আজব তো। এই আমি কাজে যাচ্ছি, এসে দরজাটা বন্ধ করো। আরে কি, আমার খুব ঘুম পাচ্ছে। তুমি যাও না, আমি কিছুক্ষণ পরে এসে দরজা বন্ধ করে দেব। দেখো, স্বামী যখন অফিসে যায় তখন এসে দরজাটা বন্ধ করে দিতে হয়, আর তুমি শুয়ে আছো, কি বলবো তোমায়? ঠিক আছে ঠিক আছে, উঠে এসে দরজাটা বন্ধ করো, তারপর এসে শুয়ে পড়ো। বললাম না তুমি যাও, আমি পরে গিয়ে দরজা বন্ধ করে দেব। না না, এসব হবে না, তুমি আমার সাথে চলো, গিয়ে দরজাটা বন্ধ করে শুয়ে পড়ো। আরে আমি তোমায় বললাম না, আমার খুব জোরে ঘুম পাচ্ছে। আরে এসব কি হচ্ছে? আমি বলে যাচ্ছি আর তুমি শুয়েই আছো। আরে কি হয়েছে আপনার? আপনার কি বললে? প্রবলেম আমার কি? প্রবলেম? আরে আমার প্রবলেম তো তুমি। কি চাও? তোমার সাথে গিয়ে দরজা বন্ধ করে, তাই তো? হ্যাঁ, ওটাই তো চাইছি, আমার সঙ্গে এসে দরজাটা বন্ধ করে যাও। হুম, উম, ঠিক আছে আমি আসছি, তুমি আগে আগে যাও। উম, 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 উম। হুম, ঘরটা খোলা আছে, কেউই আমাকে দেখেনি। ঘোড়া বেচে ঘুমাচ্ছ? ইয়া। এটা কি হলো? আরে হে ভগবান, আমার গয়না কোথায় গেল? হাতের চুড়ি, গলার চেন আর ঝুমকো নিয়ে কেউ চলে গেছে। সব কিছু নিয়ে চলে গেল। যদি ওর কথা শুনতাম তাহলে এরকমটা হতো না। এই কি হয়েছে? কাঁদছো কেন? আরে তোমাকে জিজ্ঞেস করছি, কাঁদছো কেন? বলো তো চুপ। ওগো, সবকিছু চুরি হয়ে গেছে। হ্যাঁ, আরে কি হয়েছে বলো। তুমি কাজে বেরোনোর পর দরজা বন্ধ না করে আমি এখানে শুয়ে পড়েছিলাম। হুম। তখনই কেউ ঘরের ভেতরে ঢুকে আমার মুখে রুমাল চাপা দিয়ে আমায় বেহুশ করে দিয়েছিল। আর তারপরে ও আমার সব গয়না চুরি করে পালিয়েছে। সবকিছু লুটে নিল, এবার আমি কি করব বলো? ও, এই জন্যই আমি সবসময় বলি যে আমি অফিস যাওয়ার সময় সবসময় দরজা বন্ধ করে রাখবে। সকালেও বলে গেছিলাম যে দরজা বন্ধ করে এসে শুবে। দেখলে তো কি হলো? তোমার বাবা কষ্ট করে এই গয়নাগুলো দিয়েছিল, এখন সব চুরি হয়ে গেছে। এখন তোমার বাবা এসে বললেও না তোমাকে ছাড়বো না। আমার অফিসে যাওয়ার সময় বুঝে সে প্ল্যান করে এটা করেছে নিশ্চয়ই। এবার আমি কি করব বলো না? কেঁদে কোনো লাভ হবে না, থানায় গিয়ে একটা ডায়েরি করে আসছি, চলো। এছাড়া আর কোনো উপায় দেখছি না আমি। কীর্তি, হ্যাঁ, এই আমার বন্ধু, নাম রবিকান্ত। অলরেডি আমি তোমাকে এর ব্যাপারে বলেছিলাম। আচ্ছা এই সেই। আরে ভেতরে আরে আসো না। ভেতরে তো আসো। বসো ইয়ার। হুম। তারপর বল। আরাম করে বস না। তোমরা দুজন কথা বলো, আমি ভেতরে গিয়ে কফি নিয়ে আসছি। ওহো, আমি কফি চা কিছু খাই না, অন্য কিছু দিলে দিন। আপনি কোল্ড ড্রিঙ্কস নেবেন কি? হুম, ওকে। আচ্ছা আমি কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসছি। ঠিক আছে, নিয়ে আসো। হেই, অফিসের নতুন ম্যানেজারটা না খুব টর্চার করছে ভাই। হ্যাঁ ঠিক বলেছিস, আগেবার মিটিং বলে অনেক খাটিয়েছে। হুম। এই নিন কোল্ড ড্রিঙ্কস। আপনিও নিন এনে না। এনে। খুব সুন্দর। আজ
প্রথমবার এসছেন আর আমি চিকেন বিরিয়ানি বানিয়েছি, সেটা না খেয়ে কিন্তু যাবেন না। হ্যাঁ রে ইয়ার, অনেকদিন পরে আসলে তুমি, আজ কিন্তু খাবার খেয়ে যেতে হবে। মনে হচ্ছিল আজকে আমার কপালে বিরিয়ানি লেখা আছে। নিশ্চয়ই। আপনি কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পর হাত ধুয়ে আসুন, আমি বিরিয়ানি নিয়ে আসছি। ওকে। হুম। কি ভাই, তোর ওয়াইফ ভালো বিরিয়ানি বানায়? তুই আর বলিস না ইয়ার, খুবই ভালো বানায়। একবার যদি খেয়ে নিস না, সোজা স্বর্গে চলে যাবি। কে ভয় পাচ্ছিস? খাবো কিনা বল। আরে হ্যাঁ, আরাম করে খাবি। যদি খাওয়ার পর বেঁচে থাকিস তো তখনই বলবি কেমন হয়েছে। চলো আয় না ইয়ার। কোথায় ফেসে গেলাম? আসুন বসুন। হুম। চল ইয়ার, এখানে বস। দেব কি? প্রথমে ওকে দাও। আপনি আসছেন শুনে আমি বিরিয়ানি বানিয়েছি, খেয়ে বলবেন বিরিয়ানিটা কেমন ও হয়েছে। এই ব্যাপার, এটা প্রি প্ল্যান ছিল। হুম। হুম। ওয়াও, খুব ভালো হয়েছে বিরিয়ানি। এখন অব্দি এরকম বিরিয়ানি আমি কখনো খাইনি। কি টেস্টি, এক্সিলেন্ট। দেখুন, এরকম বিরিয়ানি না সহজে কেউ বানাতে পারবে না, কিন্তু আপনি পারবেন। আপনি রিয়েলি গ্রেট ম্যাডাম, খুব ভালো হয়েছে। আগে থ্যাঙ্কস। শোনো, তুমি বলবে না যে বিরিয়ানি কেমন হয়েছে? হ্যাঁ, একদম ভালো হয়েছে। উম, এই, তোর ওয়াইফ তোর জন্য কত সুন্দর বিরিয়ানি বানিয়েছে, আর তুই তার জন্য ওকে শুকরিয়া বলবি না? হে, ধন্যবাদ দেওয়ার মতো এমন কি আছে? যেরকমই হোক খেতে তো হবেই না, ওটা ব্যাপার না। ভালো খাবার বানানোর পর আরো উৎসাহ দিলে আরো অনেক উৎসাহ পাবো রান্না করতে। উম, চুপচাপ এরকম খেয়ে গেলে ওদের মন তো ভেঙে যাবে। একটু উৎসাহ দিতে কি খুব কষ্ট হচ্ছে তোর? বলে দে। এমন ভাবে বলো যে ওর মাথায় ঢোকে। প্রতিদিন ও খাওয়ার পরে আমি ওয়েট করে থাকতাম যে ও অন্তত একটা খাবার প্রশংসা করবে, কিন্তু একদিনও প্রশংসা করে না। ও আসবে, খাবে আর তারপরে চলে যাবে। পুরোনো রাগটা এখন ঝাড়ছে আমাকে। যদি খাবার কেমন হয়েছে জিজ্ঞেস করি তো শুধু এটাই বলে ও। ওগো, নিজের বন্ধুর কাছ থেকে কিছু শেখো। ডিয়ার, রিয়েলি সরি ডিয়ার। এরপর থেকে তোমার বানানো খাবার খাওয়ার পর ওটা কেমন লেগেছে সেটা অবশ্যই তোমায় বলবো, ঠিক আছে? আচ্ছা, আজকের বিরিয়ানি কেমন হয়েছে? একদম সুপার। হুম। হুম। আহ, উম, 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 এই, কে তুই? এখানে এসেছিস কেন? বাড়ি যা। এই, তোকেই বলছি বাইরে যা। আমি কোথাও যাব না। কি? যাবি না? যাবি না, থানায় ফোন করবো। চল ফোন। হুম। খুব খিদে পেয়েছে, খাবার আনো না। এই, তোকে কতবার বলবো যাবি নাকি না? তোর সঙ্গে মজা করছি, যাবি নাকি না? এই, তুই নাকি? এতদিন কোথায় ছিলিস তুই? ও আমার জানেমান, কি অবস্থা করে রেখেছিস নিজের তুই। 4 বছর আমার সাথে না থেকে কোথায় চলে গেছিলিস তুই? আসো ভেতরে আসো, এটা আমাদেরই ঘর। আসো আসো আসো। বসো, 1 মিনিট এখানে থাকো, কোথাও যাবে না। এই কোথায় যাচ্ছ? বসো বসো বসো। বসো এখানে বসো। এনো এনো, জুস খাও। খাও খাও, এই খাও। আহ, কি হয়েছে তোমার? আর একটু খাও, একটু খাও। নাও নাও। হ্যাঁ, খাও। হে ঈশ্বর, 4 বছর আমি তোমাকে মহারানীর মতো রেখেছিলাম। আচমকে একদিন চলে গেলে, আর তারপর তুমি পাগল হয়ে গেলে এখানে। তোমাকে আমি কোথায় কোথায় খুঁজে জানো? পুলিশ কমপ্লেন করে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছি। কোথায় ছিলে তুমি? বলো। খাওয়ার জন্য চকলেট আছে, কি আনো না? আমি তো তোমাকে এভাবে দেখবো বলে এতদিন ধরে অপেক্ষা করেছিলাম নাকি আমি? আমাকে চকলেট খাওয়াবে না? আরে চকলেট কি, তোমার জন্য জীবন পর্যন্ত দিয়ে দেবো।
তোমাকে রানী বানিয়ে রাখতে চাই, তোমাকে এরকম অবস্থা দেখতে চাই না আমি। তোমাকে হাসপাতালে নিয়ে গিয়ে আমি ঠিক করিয়ে দেবো। তোমাকে হসপিটালে নিয়ে গিয়ে আমি সবকিছু ঠিক করিয়ে দেবো। আর তোমার একটা পয়সা বেঁচে না থাকলেও হবে। চলো, চলো হসপিটাল চলো, চলো, চলো আমার সাথে। চলো, চলো। কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? চকলেট দিলে তবেই আমি তোমার সঙ্গে যাব। ও ঈশ্বর! আমার এত পরীক্ষা নিচ্ছ কেন? আমাকে এই দিন দেখানোর জন্য বাঁচিয়ে রেখেছিলে। আসো ডার্লিং, হাসপাতালে গিয়ে ঠিক হয়ে যাবে। চলো না। আমার খিদে পেয়েছে। খিদে পেয়েছে? আয়, আয়। চলো, আমি তোমায় খাবার খাওয়াচ্ছি। আসো, আসো। চলো। আ এখানে বসো। এখানেই বসো, খাবার নিয়ে এসেছি আমি। এই নাও, এই নাও খাবার। এই নাও, খাও। এই নাও। আরে আমরা দুজন এই জন্যই বিয়ে করেছিলাম যাতে জীবনটা খুশিতে কাটাই। জানি না কার নজর লেগে গেছে, তুমি এরকম হয়ে গেলে। তুমি অতবাকে দেখা করতে এলে। আমাদের বিয়ের সময় তুমি যেরকম ছিলে ওরকম ঠিক তোমায় বানিয়ে দেবো, এটা আমার চ্যালেঞ্জ। তোমাকে আমি ঠিক করে দিয়ে তোমাকে আমি আমার মনে স্থান দেবো আবার সাবিত্রী। খাও সাবিত্রী, খাও, খাও।